নমস্কার বন্ধুরা, সোমার রান্না করে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমার একদম একটা নতুন রেসিপি হলো ভেজ ললিপপ। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত জরুর দেখবেন বন্ধুরা। আমি আজকে বানাবো ভেজ ললিপপ। তো তার জন্য এখানে আমি কিছু জিনিস কেটে রেখেছি। এখানে আমি নিয়েছি ফুলকপি গ্রেট করে রেখেছি। আমি এখানে সয়াবিন নিয়েছি, সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি। ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি। পেঁয়াজ কুচি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আছে এটা। একটা আলু নিয়েছি, সেদ্ধ করে রেখেছি। এখানে গাজর কুচিয়ে গ্রেট করে রেখেছি। ধনেপাতার কুচি নিয়েছি, কাসুরি মেথি নিয়েছি। তো এটাকে আমি মাখবো। এবার আমি এখানে একটা গামলায় সয়াবিনটা নিয়েছি। সয়াবিনটা এরকম একটু ম্যাশ করে নিব আলাদা করে। এভাবে একটু ভালো করে দলে দলে ম্যাশ করে নিব। আমি সয়াবিনটা সেদ্ধ করে জলটা বের করে নিয়েছি। তো এভাবে ম্যাশ করে নিচ্ছি আমি। দেখুন আমি ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি সয়াবিনটাকে। এবার আমি সবজিগুলো সব অ্যাড করব। এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি, গ্রেট করা ফুলকপি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচিটা আমি দিয়ে দিলাম। ক্যারেটের কুচিটাও দিয়ে দিচ্ছি, ক্যারেট গ্রেট করা। অল্প করে ধনেপাতা আমি দিয়ে দিলাম, ধনেপাতার কুচিটা। কাসুরি মেথিটা আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে ধনে পাউডার দিয়ে দিচ্ছি। অল্প করে জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো, গরম মশলার গুঁড়ো। আমি একটা ম্যাগি মশলা নিয়েছি, তো ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি আমি পুরোটা। এটাকে ভালো করে আমি ম্যাশ করে নিব এইভাবে হাত দিয়ে। এটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার ময়দাটা দিব। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার 2 চামচ দিচ্ছি, চামচটা একটু বড় আছে তো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। ময়দা দিচ্ছি 2 চামচ। তো এটাকে ভালো করে আমি মেখে নিব। এটাকে ভালো করে আমি মেখে নিব এইভাবে দলে দলে ময়দা আর কর্নফ্লাওয়ারের সঙ্গে। দেখুন এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আবার আমি এখানে স্টিক নিয়েছি, দেখুন এটা আইসক্রিমের স্টিক। তো আমি এর মধ্যেই বানাবো। তো আমি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে, এইভাবে লম্বা করে নিচ্ছি। এবার আমি স্টিকটাকে দিয়ে দিব এভাবে, ভালো করে আমি মেরে নিব এভাবে। দেখুন কি সুন্দর হলো জিনিসটা, এইভাবে বানানো হবে। এখানে আমি ব্রেড ক্রম নিয়েছি, তো ব্রেড ক্রমে আমি দিব। তো ব্রেড ক্রমের উপর রাখলাম আমি। তো আমি আরেকটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এভাবে আমি দিয়ে দিব আর ভালো করে এভাবে চিপকে নিব। ভেজ ললিপপটা খেতে দারুণ হয়। তো আমি যে পদ্ধতিতে বানালাম আপনারা একবার ট্রাই করবেন। দেখুন কি সুন্দর করে আমি মুখটা মেরে নিয়েছি। তো আমি এখানে ব্রেড ক্রমের উপরে রেখে দিব এভাবে। তো বাকিগুলো আমি এইভাবে সব বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো আমি এইভাবে অল্প অল্প করে খালি ব্রেড ক্রম লাগিয়ে নিব। ব্রেড ক্রমটা অপশনাল আছে, আপনারা না চাইলে এমনিতেই ডিপ ফ্রাই করে নেবেন। তো আমার কাছে ছিল বলে আমি ব্রেড ক্রমটা দিয়ে দিচ্ছি এইভাবে অল্প করে লাগিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি এগুলোতে সব লাগিয়ে নিয়েছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তো আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইগুলো যখন ভাজবেন তখন গ্যাসটা স্লো রাখবেন। ফুল গ্যাসে ভাজা হবে না, মিডিয়াম একদম স্লো গ্যাসেই ভাজা হবে আস্তে আস্তে করে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দিলাম আমি। কি সুন্দর কালারটা এসছে দেখুন। আরেকটু এটা হবেও। এটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে হয়ে গেছে পুরো লাল হয়ে। তো এটাকে নাবিয়ে নিচে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি একটা কড়াই বসিয়েছি। তো আমি এখানে অল্প একটু রিফাইন অয়েল দিচ্ছি, 1/2 চামচ মতো। আর আমি এখানে টমেটো সস নিয়েছি। টমেটো সসটা একটু জল দিয়ে আমি মিক্স করে নিয়েছি। তো আমি সসটা দিয়ে দিচ্ছি। আমি ওটাকে টোস্ট করে নেব। এবার অল্প করে চিলি সস দিচ্ছি, 1/2 চামচ মতো চিলি সস দিলাম। ধনে পাতার কুচি অল্প করে আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি মিক্স করে নেব এভাবে। এবার আমি দিয়ে দিব ললিপপগুলোকে।
সসের মধ্যে ভালো করে একটু টোস্ট করে নেব। ভালো করে আমি লাগিয়ে নেব গায়ে। আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার আমি এগুলো তুলে নেব সবগুলোকে। আমার ভেজ ললিপপগুলো রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আমাকে কমেন্ট করে জানান আমার ভেজ ললিপপের রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন।